রাসেল ভাইপার সাপ বাংলাদেশের চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত। অত্যন্ত বিষাদর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে 6,000 মানুষই মারা যান। রাসেল ভাইপারের বাংলা নাম হচ্ছে চন্দ্রবোরা বা উলুবোরা। বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষাদর তার মধ্যে এটি একটি। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। রাসেল ভাইপারের শরীরে ছোপ ছোপ চিহ্ন থাকে আর অজগরের শরীর জুড়ে লম্বা রেখার মাঝে গোল গোল চিহ্ন থাকে। সাধারণত সব সাপই মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু রাসেল ভাইপার সাপের স্বভাব ঠিক উল্টো। এরা সচরাচর পালিয়ে যায় না, নিজেদের বিপন্ন মনে করলেও আক্রমণ করে বসে। বিষাদর সাপ হিসেবে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথমে। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতই ক্ষিপ্র যে 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ সময়ের ভিতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়ায় সম্পন্ন করতে পারে। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। সাপের দংশনের শিকার হলে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস পরামর্শ অনুযায়ী যা করণীয় তা হলো শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। শরীরে যে স্থানে সাপ কামড়াচ্ছে সেটি যতটা কম সম্ভব নড়াচড়া করুন। ঘড়ি বা অলংকার পরা থাকলে তা খুলে ফেলুন। কাপড়ে বাদ ঢিল করুন, তবে খুলবেন না। চলুন দেখে নেওয়া যাক কোন পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করবেন না ভুলেও। কামড় দেওয়ার স্থানে থেকে চুষে বিষ বের করার চেষ্টা করবেন না। কামড়ের স্থানে আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করে বিষ বের করার চেষ্টা করবেন না। বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক কামড়ের স্থানে প্রয়োগ করা যাবে না। আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া যাবে না। কামড়ের স্থানে গিটের কাছে শক্ত করে বাঁধা যাবে না, এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গু হতে পারেন। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে। যে জায়গায় কামড়েছে সেই জায়গা খুব বেশি নড়াচড়া করানো যাবে না। সাপে কামড়ানোর পর প্রথমে 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়ের মধ্যে সঠিক চিকিৎসা দেওয়া গেলে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন। যেহেতু রাসেল ভাইপার সাপের কামড়ে রোগীর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই রোগীকে এমন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত যেখানে ডায়াগনোসিসের সুব্যবস্থা রয়েছে। বিষাদর সাপ ধরা থেকে বিরত থাকা উচিত, এমনকি মৃত সাপও সাবধানতার সাথে ধরা উচিত, কারণ সদ্য মৃত সাপের সিনাও মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তখনও তা দংশন করতে পারে। ভিডিও থেকে যদি এক ফোঁটা উপকৃত পান তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।